ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে কিন্তু নতুন সরকার গঠন করার ভোট হয়েছে। সারাদিন ব্যাপী মানুষ ভোট দিয়েছে এবং সেই ভোটের মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে। বাংলাদেশের বিভিন্ন আসনে কিন্তু ভোট হচ্ছে। তবে বাংলাদেশের মেন সিটি ঢাকা ৮ আসনের যেই নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাকে নিয়ে বিশেষ করে আমি খুবই এক্সাইটেড। ভিউয়ার্স, কেন এক্সাইটেড তার দুইটা কারণ আমি বলছি। প্রথম কারণটা হচ্ছে ঢাকা ৮ আসনের একজন সম্মানিত প্রার্থী ছিলেন আপনার এবং আমার পছন্দের এবং ভালোবাসার মানুষ শহীদ ওসমান হাদি ভাই। হ্যাঁ, ২ নাম্বার কারণটা হচ্ছে শহীদ ওসমান হাদি ভাই তিনি তো এখন আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, ওনার স্থান থেকে আরেকজন তরুণ ভাই দাঁড়িয়েছেন শাপলাকলি মার্কা থেকে। ওনার নাম হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং নাসির উদ্দিন পাটোয়ারির বিপরীতে বিএনপি থেকে মানে ধানের শেষ মার্কা থেকে আরেকজন দাঁড়িয়েছেন, ওনার নাম হচ্ছে মির্জা আব্বাস। নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস এই দুজনকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। এই দুজনের কর্মকাণ্ডকে নিয়ে অনেক ভিডিও আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে। তো দ্বিতীয় কারণ এটাই, ওনাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো কিন্তু অনেকটা বিনোদনমূলক এবং অনেকটা শিক্ষামূলক এবং এখানে সাহসিকতারও অনেক কিছু শেখার রয়েছে। তো সব মিলিয়ে ঢাকা ৮ আসনের নির্বাচনটাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে সেই ঢাকা ৮ আসনের নির্বাচনটা কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে তো নাকি হচ্ছে না? তো ভিউয়ার্স, আজকে আমি 18 বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে নিয়মিত একটা নিউজের প্রোডিকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে ঢাকা ৮ আসনে যাকে এগিয়ে রাখছে ভোটাররা। হ্যাঁ ভিউয়ার্স, সেটাই জানবো কাকে এগিয়ে রাখছে ঢাকা ৮ আসনের ভোটাররা এবং সেখানের ভোট ঠিকঠাক মতো হচ্ছে কিনা এবং কি হচ্ছে সেখানে ইন ডিটেলস সেটাই জানার চেষ্টা করব। হ্যাঁ ভিউয়ার্স, সেখানে মির্জা আব্বাস এগিয়ে আছে নাকি নাসির উদ্দিন পাটোয়ারি এগিয়ে আছে? চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সেটা জেনে আসি। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পুরো ইউটিউব চ্যানেল। তো চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আমি আমার পছন্দের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছি। মির্জা আব্বাস। আমি পাটোয়ারিকে আব্বাস দাদুকে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখানে বিএনপি এগিয়ে আছে। আমি আসলে এই আসনে আসলে আমাদের সবারই আসলে ওসমান হাদির কথা খুবই মনে পড়ছে আজ। কারণ উনি থাকলে হয়তো সবাই আরো উজ্জীবিত থাকতো, সবাই খুব উচ্ছ্বসিত থাকতো। কারণ উনি যে বলিষ্ঠ কণ্ঠে সুন্দর উপস্থাপনায় সব সত্য কথাগুলো সামনে আনতে পারতো। হয়তো তার সমকক্ষ কেউ হবে না, যাই হোক আমরা তাকে হারালাম। কিন্তু আমি চাই তার মতো করে তার পদাঙ্ক অনুসরণ করেই নতুনরা সামনে আসুক, তরুণেরা সামনে আসুক। তো আমি আমার পছন্দের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছি, কারণ আমার মনে হয় এই প্রার্থীর হচ্ছে যে সব বলিষ্ঠ কণ্ঠে, সব সাহসী মনোভাবের মাধ্যমে তার সব সত্য কথাগুলো জনগণের সামনে তুলে ধরার তার ইয়েটা আছে। আর সব উনি দেশের কথা বলে, জনতার কথা বলে, উনি বলেছেন যে উনি জনতার পাশে দাঁড়াবেন সকল বিপদে আপদে। আমরা প্রত্যাশা করব উনি যদি নির্বাচিত হন, উনি তার সকল যে উনি প্রমিস তিনি করেছেন, উনি সেটা বাস্তবায়ন করবেন, পালন করবেন। জি, আমি এবার প্রথম ভোট দিতে পেরেছি মির্জা আব্বাসকে। কারণ উনি এলাকার সন্তান, এখানে বড় হয়েছে, ওনার জন্য ওনার এক্সপেরিয়েন্স অনেক বেশি অন্যদের থেকে, তার জন্য আমরা তাকে এগিয়ে রাখতে আমাদের ফিউচারটা একটা এক্সপেরিয়েন্স। তো ভিউয়ার্সগণ, আসলে মির্জা আব্বাস ওনার সম্পর্কে আমি অতটা ভালো রিপোর্ট পাইনি। তো ওনার এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হচ্ছে। তো ওনার সম্পর্কে আপনাদের যদি ইন ডিটেলসে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তিনি ব্যক্তি হিসেবে কেমন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বাকি শোটা চলুন আপনাদের সঙ্গে দেখে আসি। মানুষের কাছেই তুলে দিতে যাচ্ছিলাম এটার জন্য। হাদিকে দিতাম ভোট, এখন যেহেতু হাদি নাই, এখন আমরা এই গ্রুপে দিলাম আর কি ভোট। আমি পাটোয়ারিকে। কেন এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, কেন এগিয়ে যাচ্ছে? আমরা পরিবর্তন চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইনসাফ চাই, ন্যায় চাই। চান্দাবাজ, টেন্ডারবাজ, বাজ এসব মুক্ত, রাজনীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ। আমাদের হচ্ছে আব্বাস দাদুকে আমরা চাচ্ছি। আর হচ্ছে তার অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই কারণ সে হচ্ছে এলাকার সন্তান, সে সব কিছু বুঝে অ্যান্ড তার এক্সপিরিয়েন্স আছে দেখে আমরা তাকে চুজ করেছি। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে এগিয়ে রাখতে চাচ্ছি, বা হয়তো যাবে ইনশাল্লাহ। এগিয়ে আছি, আমরা চাই নতুন কেউ আসুক,
নতুন কেউ আসুক, পুরনো তো দেখলাম, নতুনরা আসুক, নতুনরা আগে আসুক, নতুনরা হয়তো কাজ করবে। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, তারপরে নতুনদের নিয়ে কাজ করতে চাই। নতুনরা আসলেও পুরনো যারা আছে ওদের সবাইকে নিয়ে অন্তত কাজ করবে। হ্যাঁ, ওদের তো শিখতে হবে, আগাতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনদের লাগবে। এই জন্য তাছাড়া একটা হাদি ছিল, আমরা হাদিকে অনেক পছন্দ করতাম, সে নাই। তার কথা স্মরণ করেও আমরা পাটোয়ারিকে মনে করতে চাই আর কি। কাকে এগিয়ে রাখবো? সেই আন্টিটার কথা কিন্তু খুবই ভালো লাগলো আমার কাছে। তো মানে ওনার কথাবার্তাগুলো সত্যি খুবই শিক্ষামূলক ছিল। নতুনরা যদি না আসে, ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আসলে নতুনরা কিছু করতে পারবে না, তাদের অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। তো যে কোনো দেশই হোক, নতুনদের অবশ্যই সাপোর্ট করতে হবে, ঠিক আছে। অবশ্যই নতুনদেরকে সাহস দিতে হবে, না হলে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যাবে না। হ্যাঁ, চলুন বাকি অংশটা দেখে আসি। আমার তো মনে হয় যে এখানে বিএনপি এগিয়ে আছে। আমিও সেরকমই একজন প্রার্থী হিসেবে ভোট দিয়েছি। এতটা পুরোপুরি আমি বলতে চাচ্ছি না, কিন্তু আসন যেরকম, আমি তো এই আসনে থাকি, সুতরাং আমি তো এই আসনকেই বেশি পছন্দ করব। কাকে এগিয়ে রাখছি এটা তো বলা মুশকিল, কারণ আমি যাকে দিব অন্যরা তাকে দিবে কিনা সেটা তো জানি না, সুতরাং এটা বলতে পারবো না, এটাও বলতে পারবো না, কারণ আমি তো ওখানে নাই। হ্যাঁ, আমার ভোটটা আমি দিয়ে চলে আসছি, এটুকুই জানি। সবকিছু সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, সব কিছুই সুন্দরভাবে হয়েছে এবং ঈদের আমেজেই পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বলেছেন সেটাই হচ্ছে, ঈদের আমেজেই ভোট দিচ্ছি এবং এটাই তো প্রথম ভোট, সুতরাং এটার জন্য আলাদা একটা আনন্দ হচ্ছে। চাই যে সরকারেই আসুক, এই আমেজটা যেন সবসময় পাই আমরা, অন্তপক্ষে ভোটটা যাতে দিতে পারি। ধন্যবাদ। দেখুন, এখানে পজ করার একটাই কারণ, মানে বাংলাদেশের মধ্যে একটা বিষয় আমি দেখতে পেলাম যে বর্তমানে ভোট দেওয়ার যেই আগ্রহটা সবার মধ্যে অনেক বেশি। কারণ বিগত সরকারের আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি ঠিক মতো। মানে যতটা আমি রিপোর্ট নিয়ে জানতে পারলাম, এমনও নাকি হয়েছে একজন ব্যক্তি আরো 5-10 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছে, ওনার ভোটও নাকি দেয়া হয়ে গিয়েছিল। মানে কি বলবো, মানে বিগত সরকার আমলে এরকম ঘটনাও ঘটেছে। ভিউয়ার্স, নিউজটা কিন্তু শেষ, তবে নিউজটা দেখার পরে অনেক কিছু বুঝতে পারলাম এবং এটা মেবি ঢাকা 8 আসনেরই একটা কেন্দ্রের মানে ভোটের একটা ভিডিও। তো অনেক কেন্দ্রে মিলেই তো ভোট হয়, তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ঘাটাঘাটি করে সেরকম ফলাফল দেখতে পাইনি। তবে আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লাগছে যে বর্তমানেও কিন্তু অনেক দুর্নীতি হচ্ছে ভোটের মধ্যে। আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, অনেক নিউজেও দেখতে পেলাম যে একজন মানুষ ভোট দিতে গিয়ে তিনি দেখছেন যে ওনার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। বিগত সরকারের আমলেও কিন্তু সেরকম হয়েছে, এখনো টুকটাক এগুলো হচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনী কি করছে বাংলাদেশে আমি জানি না, এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই নজরদারি করা উচিত ছিল ওনাদের, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে যদি ডেভেলপমেন্ট করা না হয় তাহলে মানে কি বলবো আর, এই ভোট নামের ভোট দিয়ে কিছুই হবে না যদি ভোটটাই যদি উল্টাপাল্টা হয়। তবে আগের থেকে এইবার আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে মানুষ বলছে যে আগের থেকে ভালো ভোট হচ্ছে, ঠিকঠাক ভোট হচ্ছে। তো ভিউয়ার্স, কোন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ ভিউয়ার্স, এবং মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিও এবং সম্পূর্ণ নিউজ। তো কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।